হাই ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি অল্প একটু রান্না বান্না নিয়ে। মানে অল্প করে করব আজকে রান্না। আজকে রান্নার কোনো তোড়জোড় নাই। তো এই মাছটা আসলে গতকালকে কাটিয়ে রেখেছিলাম, তো আর রান্না করা হয় নাই। তো আজকে চিন্তা করলাম রান্না করব, তো মাছটা নামিয়ে নিলাম। তো আসলে এখন আমার মাঝে 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 ইচ্ছা করে ইলিশ মাছটা একটু ছড়া দিয়ে খাই, কিন্তু কি করব, ওই যে ছড়াটা এখন একদম পাই না। তো এখন আমার ওই যে অন্য কিছু দিয়ে রান্না করতেও মন চায় না। তো এই কারণে চিন্তা করলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে রান্না করে নিই। তো আমি পেঁয়াজ দিয়ে রান্না করবো আর কি ইলিশ মাছটা। তো এখন হচ্ছে মাছগুলো ভেজে নিতেছি। মাছগুলো ভাজা বেশি ভাজি নেই, হালকা ভাজছি। আমার একদম কোনো মাছই বেশি ভাজতে একদম ভালো লাগে না, খেতেও আমি মজা পাই না, মনে হয় জানি কেমন হয়ে যায় বেশি ভাজলে। তো ইলিশ মাছটা আসলে কাঁচা আরও মজা, কাঁচা হচ্ছে শুধু না ভেজে সিদ্ধ করে রান্না করা, ওটা আরও বেশি মজা লাগে আমার থেকে। তো এই যে রান্না পেঁয়াজ দিয়ে দিছি, এখানে সব মশলা দেবো, তারপর হচ্ছে কষাবো, এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব আর কি। তো হচ্ছে মাছটা এগুলো আসলে অনেক দিন হয়ে গেছে, মাছগুলো এখনও খাই শেষ করতে পারি না। আমি মূলত হচ্ছে ছেলের বাবা বাসায় দুপুরে খায় না, সেই জন্য রান্নার ওরকম কোনো চাপ থাকে না, তোর জন্যই। আর আমার ছেলেও মাছ খাইতে চায় না, ওই মাছের ডিমটা খাবে, ইলিশ মাছের দেখছেন যে ডিমটা ওইটাই খাবে, এই আর কি। তো এই কারণে ওই মাছটা শুধু আমিই খাওয়া পড়ে, আমার খাওয়া পড়ে, এই হলো সমস্যা। তো ছেলের বাবা ওরকম খেতে চায় না, রাতে একদম ভাত কম খাই, খেতে চায় না আসলে। তো এই কারণে আমিও কোনো রকম রান্না করি। তো এই যে রান্না প্রায় শেষ, মশলাগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি মাছ দিয়ে দিছি। তো এখান দিয়ে দেখেন আমার রান্না প্রায় অনেকটা কি হয়ে আসছে, আর একটু সিদ্ধ হলে নিয়ে নিব। এই যে রান্না রেডি, এখন কমপ্লিট আজকের জন্য।